আপনি জানেন কি যে পরকীয়া করলে একজন পুরুষের যে পরিমাণ শাস্তি হতে পারে সেটা হতে পারে ৫ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয়ই হতে পারে। কিন্তু এটা নারীর কোনো রকমের শাস্তি হয় না। এবং কেন হয় না? এই প্রশ্নটা কখনো কি জেনেছেন? বা যারা আসলে পরকীয়া করেন তারা কি আসলে জেনে বুঝে পরকীয়া করছেন যে আমার কোনো শাস্তি হবে না, তাই আমি যেকোনো বিবাহিত পুরুষের সাথে পরকীয়া সম্পর্কে জড়াতে পারি? ঘটনাটা আসলে কি ঘটে? আসেন বোঝার চেষ্টা করি। বাংলাদেশের যে আইনটা রয়েছে সেটা ১৮৬০ সালে একটা আইন ৪৯৭ নম্বর ধারা অনুযায়ী বলা হয়েছে, কোনো পুরুষ এবং নারী যদি পরকীয়া সম্পর্কে জড়িয়ে থাকে সেক্ষেত্রে পুরুষকে দোষী সাব্যস্ত করা হবে কিন্তু নারীকে করা হবে না। এর পেছনে ব্যাখ্যাটা বুঝতে গেলে আমাদেরকে আসলে ওই সময় ফিরে যেতে হবে ১৮৬০ সালের দিকে। তখন সতীদাহ প্রথা ছিল। তো ওই প্রথা অনুযায়ী কী হতো, একজন হাজব্যান্ড যখন মারা যেতেন তার ওয়াইফের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। মানে নারীকে কোনোভাবে বা কোনো ওয়াইফকে কোনোভাবে মানুষ মনে করা হতো না, একটা অবজেক্ট মনে করা হতো। সো যেহেতু মালিক মারা গিয়েছে তাই অবজেক্টের কোনো ভ্যালু নেই, অবজেক্টের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওই আইনটা আজ অবধি ২০২৫ সাল অবধি বাংলাদেশে স্টিল না কন্টিনিউ হচ্ছে। সো আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন এবং আপনি যদি কোনো নারীর সাথে পরকীয়া সম্পর্কে জড়ান, আপনার শাস্তি হবে, ওই নারীর কোনো শাস্তি হবে না। কারণ তার তো কোনো ফ্রি উইল নেই, কারণ সে তো একটা মানুষ না, সে তো অবজেক্ট। এখন ২০২৫ সালে এসে এই আইনটা কেন কন্টিনিউ করা হচ্ছে, এই প্রশ্নের উত্তর আমি আসলে খুঁজে পাইনি। আমি বোঝার চেষ্টা করছিলাম যে আমরা তো আপডেট হচ্ছি, আমরা তো আইনগুলোকে কেন ব্যাকডেটেড করে রাখছি, বা আমরা তো সবসময় বলছি যে নারী পুরুষ সমান, আমাদের অধিকার সমান হবে, তাহলে শাস্তির ক্ষেত্রে কেন নারী শাস্তি পাবে না পুরুষ শাস্তি পাবে? এই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করছিলাম। প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একটা ছোট্ট ভিডিও দেখলাম। সেই ভিডিওতে একটা মেটাফোর ব্যবহার করা হয়েছে। মেটাফোরটা এমন, মনে করেন আপনার একটা ফোন চুরি হয়েছে। আপনি কি ফোনের এগেনস্টে কেস করবেন, নাকি যে চুরি করেছে চোরের এগেনস্টে কেস করবেন, চোরকে ধরা হবে? ফোনের কোনো শাস্তি কি হবে? একদম হবে না। তো ১৮৬০ সালের দিকে ওই নিয়মটাই কিন্তু ছিল যে ওয়াইফ কোনোভাবে নিজের ইচ্ছাতে কারোর সাথে ফিজিক্যাল সম্পর্কে যেতে পারেন না, আনলেস তাকে কোনো পুরুষ নিয়ে যেতে পারে। সো চোরটা হচ্ছে একজন পুরুষ, আর আপনি হচ্ছেন আরেকজন পুরুষ। আপনি ওই চোরের এগেনস্টে কমপ্লেন করতে পারেন, তাকে শাস্তি দিতে পারেন, কিন্তু আপনার ফোনকে কোনো শাস্তি দিতে পারেন না। রিলেশনশিপ কেসগুলো দেখতে যে আমি বুঝি যে কোনো মেয়ে বা কোনো পুরুষ আসলে এই আইনটা মাথায় রেখে কোনো পরকীয়া সম্পর্কে জড়ায় না। পরকীয়া সম্পর্কে কী কারণে জড়ায় এটা অনেক ডিটেলস একটা বিষয়, এটা নিয়ে কথা বলতে গেলে অনেকগুলো পয়েন্ট চলে আসবে। কিন্তু আমার কাছে মনে হয় আপনি যদি পরকীয়া থেকে নিজেকে সেফ রাখতে চান, নিজের পার্টনারকে সেফ রাখতে চান, এই আইন থেকেও সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার নিজের সাথে নিজের একটা আন্ডারস্ট্যান্ডিং, নিজেকে আপনি কতটা ফ্রেশ দেখতে চান। পরকীয়া সম্পর্কে আপনি যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু না যাওয়ার একটাই কারণ যে আমি লয়াল, আমি নিজের কাছে স্বচ্ছ দেখতে চাই নিজেকে। আমি কোনো রকমে ধোঁকাবাজি করতে চাই না, আমি কোনো ২ নম্বরই করতে চাই না। অনেক ক্ষেত্রে এমন হয় যে হাসব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো যাচ্ছে না, তাদের মধ্যে কোনোভাবে বন্ডিং ক্রিয়েট হচ্ছে না, সেক্ষেত্রে ডিভোর্স, সেপারেশন বা যে কোনোভাবে ওখান থেকে বেরিয়ে অন্য সম্পর্কে যান, এটা আপনার জন্য লিগ্যালাইজ আছে, এটা আপনার জন্য খুবই সুন্দর একটা ওয়ে থাকতে পারে। কিন্তু এই আইন জেনে আমার মনে হয় না যে ম্যাক্সিমাম মানুষ এটা করে থাকেন। কিন্তু আইনের চেঞ্জেস আনা দরকার আছে, সংশোধন করা দরকার আছে। কারণ কোনো মানুষই অবজেক্ট না, সে নারী হোক বা পুরুষ হোক। তার একটা নিজস্ব ফ্রি উইল আছে। সে চাইলেই যে কারোর সাথে সম্পর্কে জড়াতে পারেন। কিন্তু একজনের শাস্তি হবে, আরেকজনের হবে না। এটা নিয়ে কেন নারীবাদীরা কথা বলেন না? নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলা হয়, নারী অধিকার নিয়ে কথা বলা হয়। তাহলে নারী যে একটা ভুল করছে, একটা দোষ করছে বা একটা ক্রাইম করছে, সেই ক্রাইমের এগেইনস্টে কোনো শাস্তি নেই, এটা নিয়ে কোনো কথা কেন হচ্ছে না? আমি এখন অবধি কোনো নিউজ পাইনি যে কোনো নারীবাদী বা কোনো নারী এই বিষয়ে প্রোটেস্ট করছে যে আমরা যখন ভুল করছি আমাদের কেন শাস্তি দেওয়া হচ্ছে না। পরকীয়া কিন্তু একতরফা হয় না, দুটা মানুষ দুজনেই পরকীয়া করতে পারেন। সো শাস্তি যদি হয় দুজনে হওয়া উচিত। এগেইন, আপনি শাস্তির ভয় দেখিয়ে কখনো পরকীয়া থামাতে পারবেন না। এটা এমন কোনো ক্রাইম না যে ক্রাইমটা আপনি শাস্তি দেখে মানুষ করবে না। এটা মূলত আপনার প্রিভেনশন নিয়ে কাজ করতে হবে, আপনার পার্সোনালিটি নিয়ে কাজ করতে হবে, আপনার ফ্যামিলি কালচার নিয়ে কাজ করতে হবে, আপনার নিজের ক্যারেক্টার নিয়ে কাজ করতে হবে। ইটস নট অ্যাবাউট যে আমার ক্রাইম হলে ক্রিমিনালকে ধরে শাস্তি দিব অ্যান্ড ক্রাইম কমে যাবে। ইটস অ্যাবাউট আপনি নিজের কাছে কতটা ক্লিয়ার, নিজের কাছে কতটা স্বচ্ছ, নিজের কাছে কতটা ভালো একজন মানুষ হতে পারেন।